গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। মাসি? হ্যাঁ অবশ্যই। এই যে মিস্টার, প্রথম দিনে এত লেট করলে চলে? আমি একে তো জ্যাম, তার উপর রিক্সা পেতে দেরি হয়ে গেছে। ঠিক আছে বসো। বলে গেলে কি বলতে চেয়েছিলাম? আরে হ্যাঁ, আজকে তো প্রথম দিন, আজকে কোনো কিছু পড়াবো না। আজকে তোমাদের পরিচয় নেবো। চলো পরিচিত হই। ফার্স্ট অফ অল এলিফ্যান্ট, তুমি দাঁড়াও। ম্যাম, আমি লিখবেন না। তাই তো, তবে তুমি কে? আমি জিহান, আমি এই শহরে নতুন শিফট হয়েছি। গুড, বসো। এবার এই মেয়ে, তুমি দাঁড়াও। ম্যাম আমি হ্যাঁ। আই এম ইয়ারা। নাইস নেম। থ্যাংক ইউ। আমি খুব ভালো কবিতা লিখতে পারি। ইন্টারেস্টিং। হ্যাঁ, তাই বটে। তোমাদের কারো যদি আবৃত্তি শিখতে হয়, ওর কাছে এসো, ভবিষ্যতে কাজে দেবে। এবার এই তুমি দাঁড়াও। ম্যাম আমি হ্যাঁ। আমার নাম মিম। আমি ভালো ছবি তুলতে পারি। গুড, নেক্সট প্রোগ্রামে তোমাকে ফটোগ্রাফার হিসেবে ডাকবো। বসো বসো। এবার এই তুমি দাঁড়াও। ম্যাম আমি হ্যাঁ। আমার নাম আফরান। আমি অন্যদের মতন ছবি আঁকতে পারি। আপনি চাইলে আপনাকেও আঁকতে পারি। গুড, এই ক্লাসে দেখি সবাই অনেক ট্যালেন্টেড। এবার এই মেয়ে, তুমি দাঁড়াও। ম্যাম আমি ওরজা। আমি একজন ডিজাইনার। আমার ডিজাইন করা আপাতত 12 ড্রেস রয়েছে। বাবা, ক্লাসে সবাই দেখি অনেক ট্যালেন্টেড। আই এম সো লাকি যে আমি ক্লাসের ক্লাস টিচার। বাই দ্য ওয়ে, সবারই কোনো না কোনো কিছু ট্যালেন্ট আছে। লেট ম্যাম, তুমি কি পারো শুধু লেট করতে? ম্যাম, আমি ছোট ছোট গল্প, বড় বড় গল্প লিখে থাকি। ভবিষ্যতে আমি নিজের বইয়ে লিখবো ইনশাল্লাহ। ভেরি ইন্টারেস্টিং, সবাই অনেক ট্যালেন্টেড। তাই বলছি, কিন্তু ম্যাম আপনার নাম? আমি প্রিয়াম। এই যা, বেল দিয়ে দিল তো। আজকের মতো এখানেই শেষ। ব্রো, এখানে একা একা বসে কি করো? এই তো কিছু না। আরে ইয়ারা, কোথায় যাও? তুমি আমাকে ভয় পাওয়া দিয়েছো। আরে এই তো পুকুর পাড়ে যাচ্ছি, তুমি যাবে? চলো। ইয়ারা, মিহু, তোমরা কোথায় যাও? তোমার নিয়ে চলো। এই তো পুকুর পাড়ে, চলো যাই। ব্রো, ওই দেখো মেয়েরা আসছে। ব্রো, তুমি মেয়ে একা একা থাকতে পছন্দ করো? হ্যাঁ, ওরকমই। এই, এটা ম্যামের লেট ম্যাম নাকি? আর ইহাই বলো না। হাই জিহান। হাই। The weather is too good. হ্যাঁ, ওই দেখো ওখানে একটা কাঠগোলাপ গাছ। মেবি ইয়ারা বা জিহান কেউই হয়তো ফুল পছন্দ করে না। বিষয়টা তেমন না। গাছের ফুল গাছেই সুন্দর। জিহান, কি ভাবতেছো? মেবি ব্রো, গর্বেস কি ভাবছে? এটা কার চিঠি? আমার ঢাকা কার চিঠি? এটা আমার। লাভ লেটার? জিহান, তোমার গার্লফ্রেন্ড আছে? আরে এমন করো কেন? এটা চিঠি তো। ব্রো, লজ্জা পেও না, আমাদের ফ্রেন্ডস। মোহাম্মদপুর, ঢাকা। প্রিয় সুধী, আশা করিতে আসি ভালো আছো। ভালো থাকিবারই সময়। তাছাড়া তোমাদিগকে নতুন ভবনে নিয়ে যাইতে আছে, খুশি হইবারই কথা। শুনো মেয়ারা, নতুন ভবনে কাজ শেষ হইবার লইতেছে। তোমাদিগকে কামে লাগিয়া পড়িতে হইবে। হাতে সময় 2 দিন পরশু নাগাদ কাজ শেষ হইবার লাগবে। আশা করিতে আসি প্যাকেটগুলোকে সাবধানে লুকাইবার পারিয়াছো। একটা প্যাকেটেরও যেন কিছু না হইবার পায়। তোমাদিগর জানের মায়া তো আছেই। ইতি আপা। মারাত্মক। ভেরি ওল্ড আছেন। তাছাড়াও লেখার ধরনটা আজব। এছাড়াও গ্রামাটিক্যাল মিস্টেকও আছে। সেটা কই পেলে? হয়তো অনেকে জীবন সমস্যা আছে। আমার সিক্স সেন্স বলছে এই প্যাকেটগুলো আসলে ড্রাগের। সকালবেলা যখন হাঁটতে বের হয়েছিলাম, তখন দুইজন লোক মারামারি করতেছিল। কার চিঠি সেটা জানি না, তবে চিঠিটা মারাত্মক। তুমি আমাদের মজা নিতেছো? চিঠিটা দেখে তো আমারই মজা উড়ে গেছে, তোমাদের আর কি মজা নেব? আমরা এবার কি করতে পারি? মনে হয় পুলিশকে জানানো উচিত। পুলিশ আমাদের হেল্প করবে না। আসলে এটাই, আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, একটা চিঠি ভিত্তিতে আমাদের পুলিশ হেল্প করবে না। আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া দরকার। সব কাজ কালকে করা যাবে না। ঠিক তাই। নাম চিঠি। প্রিয় সুধী, ভয় পাইবেন না। প্রতি মাসে 20 লাখ, ভালো হইবে না? আপনার সামনে বসে থাকা ছোকরা আপনাকে যাহা বলিতে আছে তাহা সত্যি।
অর্থাৎ ড্রাগস বাগেরা যাহা রয়েছে, ব্যাস আপনি শুধু এক কান দিয়ে শুনিয়ে অপরটা দিয়ে বাহির করিয়ে দিবেন, আর ছোট্টার মুখ বন্ধ করে পাঠিয়ে দেন। ব্যাংকে 20 লাখ চলে এসেছে। ইতি আপা, কে এই আপা? আচ্ছা, তোমাকে এই চিঠিটা কে দিয়েছে? আপু। তুমি তাকে চেনো? না। আগে কখনো দেখেছো? না। তোমাকে এই চিঠিটা কোথায় দিয়েছে? ওই যে নতুন বাসাটা আছে না, তার সামনে। ওদেরকে নিয়ে যেতে বলেছে আপা। হ্যাঁ, ওদেরকেই। তো আমরা তো ওদের সাথে লড়ে পারবো না, এক কাজ করি, গুন্ডা ভাড়া করি। ঠিক আছে, ঠিক আছে, চলো। ম্যাম দাঁড়ান, এটি চিঠি। চিঠি? কিসের চিঠি? হ্যাঁ এটা হলো, যা বুঝলাম চিঠিটা খুব মারাত্মক। হ্যাঁ এখানে অনেকের জীবনের সংশয় আছে, পুলিশের কাজ মনে হয় পুলিশকেই করতে দেওয়া উচিত। কিন্তু পুলিশ আমাদের কোনো হেল্প করবে না। আর যদি আমরা জেলা পরিষদে জানাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাও ঠিক। এখন তাহলে কি করা যেতে পারে? একটা কাজ করো, কালকে সকালবেলা তুমি আর চিঠিটা ব্যাপারে কে কে জানো? আমরা 5 জন জানি। আচ্ছা ঠিক আছে, তোমরা 5 জন কাল সকালবেলা আমার সাথে পুকুর পাড়ে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। তুমি এখন আসো, হ্যাঁ? আচ্ছা কালকে দেখা হচ্ছে। এত সকাল সকাল মানে কি? ম্যাম আসতে বলছে। তোমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। জিহান আমাকে সব কিছু খুলে বলছে। দেখো, এখন সবাইকে তো আর একসাথে কোথাও যাওয়া যায় না। প্রথমে মিহু আর জিহান যাবে নজর রাখতে, আর পিছনে থাকবে ইয়ারা আর ওরসা, আর আফনান যাবে পুলিশে খবর দিতে জেলা পরিষদে। আফনানের মনে হয় এখনই বের হয়ে যাওয়া উচিত, কারণ ঘটনাটা কালকে ঘটবে। তাই হাতে সময় খুব কম। তুমি যদি এখন না বের হও তো কালকে ঠিক টাইমে হয়তো বা পুলিশ নিয়ে আসতে পারবে না। তোমার এখন যাওয়া উচিত। আর হ্যাঁ, কালকে যে সময় বলেছি সবাইকে সেই সময় উপস্থিত থাকা উচিত, ঠিক আছে? আচ্ছা, শেষ।